নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি আমাদের পরিবারে আজকে ডিমের বড়া আর আলুর কারি রেসিপি নিয়ে এসেছি একদম সাধারণভাবে। তার জন্য আমি এখানে 3টে ডিম নিয়েছি, আলু নিয়েছি আর নিয়েছি টমেটো একটা আর একটা মিডিয়াম পেঁয়াজ। প্রথমেই ডিমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা বাটির মধ্যে ডিমটাকে ভেঙে নিলাম। ডিম ভাঙার পর এর মধ্যে দিলাম পেঁয়াজ কুচি, পরিমাণ মতো ধনেপাতা কুচি, লঙ্কার গুঁড়ো আর দিলাম কাঁচা লঙ্কা কুচি কুচি করে কাটা আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, তখন ডিমটাকে দিয়ে দিলাম। দিয়ে একটা একদম গ্যাসটাকে লো করে ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট রাখার পর দেখুন এরকমভাবে ডিমটা সিদ্ধ হয়ে যাবে, ফুলে উঠবে। এবারে ডিমটাকে আমি কেটে নেব। আপনারা যেমন খুশি শেপে কাটতে পারেন। আমি এরকমভাবে কেটে নিলাম ত্রিভুজের মতো করে। যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন, যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন, যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি মানসী। দেখুন এরকমভাবে ডিমটাকে ভালো করে ভেজে তুলে নেব। দিয়ে কড়াইতে তেল দিয়েছি 4 থেকে 5 চামচ। তেলটা হয়ে গেলে 1 চামচ জিরে ফোড়ন দিলাম আর দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। যখন ফোড়নটা হয়ে যাবে তখন 3 থেকে 4 কোয়া রসুনকে থেতো করে দিয়ে দেবো। দিয়ে রসুনটা একটু ভাজা ভাজা করে ভেজে নেব। আর রসুনটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন একটা মিডিয়াম পেঁয়াজকে একদম পাতলা পাতলা করে কেটে ওটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে যে আমি আলুটা নিয়েছিলাম, আলুটা কেটে ধুয়ে নিয়েছি ভালো করে, সেই আলুটাকে দিয়ে দেব। তো পেঁয়াজটাও ভাজা হবে আবার আলুটাও পেঁয়াজটার সাথে ভাজা হয়ে যাবে। আলুগুলোকে দিয়ে দিলাম। যে আলুগুলো আর পেঁয়াজগুলো একসঙ্গে ভাজে নেব। দেখুন আলু আর পেঁয়াজ অনেকটা ভাজা হয়ে এসছে, পেঁয়াজগুলো লাল রং ধরে গেছে। এবার দিলাম পরিমাণ মতো লবণ আর দিলাম অল্প একটু চিনি আর দিলাম হলুদ গুঁড়ো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিলাম টমেটো। একটা টমেটো, মিডিয়াম টমেটোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, কেটে ওটা ওর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি, এখানে আমি এমনি লঙ্কা বেটে নিয়েছি, বীজটা ফেলে দিই, তাতে রঙও হয় আর টেস্ট হয় খুব ভালো। এবার লঙ্কাটাকে দিয়ে দিলাম, লঙ্কা বাটাটাকে। এবার 3-4টে লঙ্কা বেটে নিয়েছি। এখানে দিলাম আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা আর দিলাম ধনে বাটা, জিরে বাটা। আমার সবটাই বাটা মশলা। আপনারা গুঁড়ো মশলা দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরে এখানে ধনে পাতা আমি 1 চামচ বেটে রেখেছি, সেই ধনে পাতা বাটাটাকে দিয়ে দেবো। এবার অল্প একটু জল দিলাম। জলটা দেখুন, এবার ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর দেখুন এটা হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার ডিমগুলোকে দিয়ে দেবো। যে ডিমের ভাজা বড়াগুলো করেছিলাম ওগুলো দিয়ে দেবো। বন্ধুরা অনুরোধ রইল একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। এই দিয়ে এমনি এক থালা ভাত খেয়ে নেবেন, আর কিছুই লাগবে না। দেখুন হয়ে গেছে 5 মিনিট ফোটানোর পর। এবার ধনে পাতা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিলাম। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।